আসসালামু হাই দেয়ার। আজ আমি আপনাদেরকে দারুণ একটা স্ন্যাক্স তৈরি করে দেখাচ্ছি। আজ বানিয়ে দেখাবো চিকেন বার্ন রেসিপি। এই রেসিপিটা আমি আপনাদেরকে চুলায় এবং ওভেনে দুই পদ্ধতিতে দেখাবো। এই ইয়াম্মি রেসিপিটা যারা এখনও ট্রাই করেননি তারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। বড় থেকে ছোট সবারই কিন্তু এই চিকেন বানটা খুবই পছন্দের। একদম বেকারি স্টাইলের চিকেন বানটা চলুন আমরা ঝটপট তৈরি করে নেই। প্রথমেই আমি ডো তৈরি করার জন্য এখানে একটা বোল নিয়েছি। এবার এতে নিব 2 কাপ পরিমাণ ময়দা। এরপর এতে অ্যাড করব আমি অন্য উপকরণগুলো, যেমন প্রথমেই দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। এবারে অ্যাড করব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 3 টেবিল চামচ চিনি আর দিচ্ছি হাফ চামচ লবণ। এবারে শুকনো উপকরণগুলো আমি একসাথে একটু মিক্স করে নিচ্ছি। আর আপনারা ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা হিট করুন। এবার এখানে আমি উষ্ণ গরম পানি নিয়েছি 1 কাপ পরিমাণে। আমি অল্প অল্প দিয়ে ডোটা মেখে নিব। আপনারা যদি বেল আইকনটা হিট করেন তাহলে আমার পরবর্তী আপলোড করা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই ইয়াম্মি রেসিপিগুলো দেখতে হলে কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। সো ভিউয়ার্স, আমি পুরো পানিটা দিয়ে দিয়েছি, ভালো করে আমি মেখে নিচ্ছি। একটু নরম হয়েছে, এর জন্য আমি এতে অ্যাড করব আরও 2 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে 1.5 কাপ পরিমাণও পানি কিন্তু 2 কাপ ময়দা অ্যাড করতে পারেন। আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম, কারণ এই ডোটা আমি একটু বেশি সফট রাখবো। কারণ আপনাদেরকে আমি সেটা বলে দিচ্ছি, আপনারা যখন এই ধরনের ব্রেডের ডো একটু বেশি সফট রাখবেন, এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি ফুলে উঠবে। এবার আমি এতে 3 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে নিলাম। এখন ভালো করে ডোটা আমি মেখে নিয়েছি। একটা ঢাকনা দিয়ে মিনিমাম 2 ঘন্টা এটাকে আমি রেস্টে রাখবো। চলুন এবারে আমরা ভেতরের স্টাফড বা চিকেন কিমাটা রেডি করে নেই। এখানে আমি 1 কাপ পরিমাণ চিকেন কিউব নিয়েছি। এবার এতে 2 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করলাম। এবার এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি মিডিয়াম আঁচে চিকেনটা রান্না করে নিব। এবার দিয়ে দিচ্ছি 2 স্লাইস লেবু, যাতে মিনিমাম 2 চামচ পরিমাণ লেবুর রস রয়েছে। আমাদের চ্যানেল কিন্তু অনেক ইয়াম্মি ইয়াম্মি রেসিপি রয়েছে, চাইলে সেগুলোও কিন্তু এই রেসিপির শেষে চেক আউট করে নিতে পারেন। হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়া অ্যাড করলাম। আপনারা চাইলে সাদা গোলমরিচের পরিবর্তে কালো গোলমরিচও দিতে পারেন। এবার দিলাম 2 চামচ সয়া সস। আর দিচ্ছি 3 চামচ পরিমাণ চিনি। তবে চিনিটা এখানে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আমি একটু মিষ্টি মিষ্টি খাই, তাই একটু বেশি দিলাম। দিয়েছি 1 চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা। এখন ভালো করে চিকেনটা কষিয়ে নিতে হবে। চিকেনটা থেকে যে পানি বের হয়েছে, এই পানিটা দিয়েই আমি ভালো করে চিকেন আর পেঁয়াজ কষিয়ে নিব। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এবার এই চিকেন থেকে যে পানি বের হয়েছে তার মধ্যেই আমরা পেঁয়াজ আর চিকেনটা ভালো করে কষিয়ে নিব। হাফ চামচ গরম মশলা অ্যাড করলাম। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। তবে আপনারা যদি টক একটু কম খান তাহলে টমেটো সস 1 টেবিল চামচও অ্যাড করতে পারেন। ভিউয়ার্স, মাংস থেকে যে পানি বের হয়েছিল সেটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে। এখন জাস্ট আর 1 মিনিটের মতন এটাকে আমি ভালো করে নেড়ে এটা সেদ্ধ করার জন্য 1 কাপ পরিমাণ পানি এতে অ্যাড করে দিচ্ছি। এখন এই পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম আঁচেই আমি রান্না করে নিব। আর আমি ডেসক্রিপশন বক্সে উপকরণগুলো কিন্তু আবারও লিখে দেব। যখন দেখবেন পানিটা অর্ধেক হয়ে এসেছে তখন এতে ক্যাপসিকাম অ্যাড করবেন। আমি এখানে মেসোডাইন বা একদম ছোট ছোট কিউব করে ক্যাপসিকাম কেটে নিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম রয়েছে 2 কালারের। তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। ভিউয়ার্স, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার চিকেন কিমা রেডি। আমি এখন চুলা বন্ধ করে দিব। আর এখানে একটা আমি বেকিং ট্রে নিয়েছি, যার উপর একটা কাগজ দিয়ে দিয়েছি।
এবারে এতে আমি 1 চামচ পরিমাণ তেল দিয়ে ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি এটা ওভেনে দিব, এর জন্য ওভেনের একটা ট্রে নিয়েছি। আর ওভেনের যে একটা গোল ধরনের পিৎজা ট্রে থাকে, ওই ট্রেটা দিয়েও আমি কিন্তু চুলায় তৈরি করব। এর জন্য ওই ট্রেটাতেও একটা কাগজ দিয়ে 1 চামচ তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি চুলায় দেওয়ার জন্য। সো আমার 2টা ট্রে রেডি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ডোটা কিন্তু ভালোই ফুলে উঠেছে। এবারে এই ডোটাকে আমরা 5 মিনিট ময়ান দিয়ে নিব। প্রথমেই আমি একটা সারফেসের উপরে কিছু ময়দা ছিটিয়ে দিচ্ছি ভালো করে। তারপর ডোটা এতে নিয়ে মিনিমাম 5 মিনিটের মতন সুন্দর করে ময়ান দিয়ে নিতে হবে। পাউরুটির ডো বা পিৎজা ডো কিন্তু সবসময় একটু নরম করে তৈরি করতে হয়। তবে পিৎজার ডো থেকে পাউরুটির ডো একটু বেশি নরম করতে হয়, যাতে রুটিগুলো অনেক ফ্লাফি আর সফট হয়। সো আমি ভালো করে এটাকে 5 মিনিট ময়ান দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, ময়ান দেওয়া হয়ে গেল। এখন এটা আমি একটা লম্বা শেপ দিয়ে নিব। আর এটা থেকে আমি 7টা লেচি কেটে নিচ্ছি। আপনারা সমান করে 5টা, 6টা কিংবা 7টা লেচি কেটে নিতে পারেন। আমি মিডিয়াম আকারের বানগুলো তৈরি করব, এর জন্য একটু ছোট করেই কাটছি। তবে আপনারা চাইলে বানগুলো একটু বড় রাখতে পারেন, সেক্ষেত্রে লেচিগুলো একটু বড় করে কেটে নেবেন। আপনারা চাইলে মেজারমেন্ট স্কেল দিয়েও কিন্তু মেপে দেখতে পারেন সবগুলো সমান হয়েছে কিনা। সো এখন আমি আপনাদেরকে একটা তৈরি করে দেখাবো যে কিভাবে পুরটা আপনার ভেতরে দিবেন। প্রথমে একটা লেচি নিয়ে এটাকে হাত দিয়ে এভাবে চ্যাপ্টা করে নেবেন। তারপর এর মাঝ বরাবর বা মধ্যখানে আপনারা চিকেন পুরটা দিয়ে দিবেন। তবে অনেক বেশি পুর দেওয়া যাবে না। আমি এখানে 2 চামচের মতন পুর দিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আস্তে আস্তে হাত দিয়ে টেনে টেনে আপনাদের সিল করে দিতে হবে, যাতে কিমাটা বাইরে বেরিয়ে না আসে। নিচের এই অংশটা ভালো করে মুড়িয়ে নেবেন। তারপর এটাকে আমরা নিচে রাখবো। আর হাত দিয়ে খুব সুন্দর করে আলতো হাতে এটাকে একটু গোল করে নিতে হবে। হালকা একটু হাতে চাইলে ময়দা লাগিয়ে নিতে পারেন, তাহলে এটা গোল করতে সুবিধা হবে। সো যে অংশটা আমরা সিল করেছি সেটা আমরা নিচের দিকে রাখবো। আর তারপরে এটাকে আলতো হাতে এভাবে গোল করে আমরা বেকিং ট্রেতে বসিয়ে দিব। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আবারও একটা লেচি নিয়ে আমি সুন্দর করে এটাকে হাত দিয়ে চ্যাপ্টা করে দিলাম। তারপর মাঝ বরাবর পুর দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি হাত দিয়ে টেনে টেনে উপরটা সিল করে দিব। খেয়াল রাখবেন অনেক জোরে টান দিবেন না, তাহলে কিন্তু আবার ডোটা ছিঁড়ে যেতে পারে। তাই আলতো হাতে কিন্তু কাজটা ধৈর্য সহকারে করতে হবে। 1-2বার ট্রাই করলে কিন্তু আপনারা সুন্দর একটা গোল বান তৈরি করে নিতে পারবেন। সো এটা আমাদের রেডি। এখন আমি এটাকে 10 মিনিটের মতন ঢেকে রাখবো। সবগুলো ব্রেডই তৈরি করে 10 মিনিট ঢেকে রাখতে হবে। এখানে একটা আমি ডিমের কুসুম নিয়েছি, শুধু কুসুম। এতে 2 চামচ লিকুইড দুধ নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইটা দিয়ে আমরা এগ ওয়াশ করব বা ইয়োক ওয়াশ করব। 10 মিনিট পরে ব্রেডের উপরে আমি ভালো করে কুসুম আর দুধ ব্রাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি। চুলা এবং ওভেন 2টা ট্রেতেই কিন্তু আমি এগ ওয়াশটা করে নিচ্ছি। এবার আমি এর উপরে দিয়ে দেব কিছু তিল। তাহলে এটা দেখতেও কিন্তু একদম বেকারি স্টাইলই হবে আর খেতেও ভালো লাগবে। এবার আমি 180 ডিগ্রি সেলসিয়াসে ওভেনে 20 থেকে 25 মিনিটের মতন রুটিগুলো বেক করে নিব। আর আমি ওভেনটা অলরেডি 10 মিনিট প্রিহিট দিয়ে নিয়েছি। আর চুলায় যেগুলো দেবো সেগুলোও আমি 25 মিনিটের মতন বেক করে নিব। চুলাটা অলরেডি 10 মিনিট প্রিহিট দিয়েছি স্ট্যান্ড আর কিছু কাগজ দিয়ে। এভাবে কাগজ দিলে কিন্তু উপরের অংশটা সুন্দর একটা কালার আসবে। সো আমি একদম মিডিয়াম আঁচে এটাকে 25 মিনিট বেক করে নিব। ভিউয়ার্স, 25 মিনিট পর ফিরে আসলাম। এটা দেখুন চুলা থেকে আমি তুলে নিয়েছি। তারপর একটু বাটার লাগিয়ে দিয়েছি উপরে গ্লেজের জন্য। আর এগুলো হলো ওভেনের। দুটোটা কিন্তু দেখতে দারুণ হয়েছে। আর দুটোটার উপরেই আমি বাটার এভাবে গ্লেজের জন্য লাগিয়ে দিয়েছি। খুবই ইয়াম্মি এই রেসিপিটার। ভেতরটা কেমন হয়েছে সেটা দেখবেন না? দেখুন ভেতরটা কিন্তু আরও ইয়াম্মি লাগছে। খুবই সফট হয়েছে আর পারফেক্টলি কুকও হয়েছে। সো ভিউয়ার্স, দেরি কেন, ঝটপট বাসায় তৈরি করুন। আর নিচের অংশটা দেখুন কত সুন্দর হয়েছে, একটুও পড়ে যায়নি। খুবই ফ্লাফি সফট এই ব্রেডটা। যদি পুরো দেখে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই বাসায় রেডি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।
ওয়ান্স এগেইন থ্যাঙ্কস ফুল ভিডিওটা দেখার জন্য। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবারও দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।